কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা, কর্তব্যরত ট্রাফিক পুলিশকে এবারে ধাক্কা মেরে বেপাত্তা একটি চাকা গাড়ি। যেই খবর ইতিমধ্যে সামনে উঠে আসছে, শ্রীরামপুরের পিয়ারপুরে ভয়াবহ দুর্ঘটনা, সেই ছবি রেখেছি একেবারে আপনাদের সামনে। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি, 4 চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ওই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে। ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু রেখেছি একেবারে আপনাদের সামনে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা। তাপস, এখন ওই কর্তব্যরত পুলিশ কর্মী তিনি এখন কেমন আছেন? দেখো, হাসপাতাল সূত্রে যে জানা গেছে কিছুটা স্থিতিশীল আছে এই কর্তব্যরত। মূলত ঘটনার সূত্রপাত গতকাল যখন তিনি শ্রীরামপুরের দিল্লি রোড পেয়ারাপুর এলাকায় ডিউটি করছিলেন, যেটা পুলিশ সূত্রে জানা গেছে ডিউটি করছিলেন, ঠিক সেই সময় একটি বর্ধমান থেকে কলকাতাগামী একটি 4 চাকা তাকে দ্রুত গতিতে আসে এবং তাকে ধাক্কা মেরে উড়িয়ে দেওয়ার মতোই অবস্থা হয়। এবং স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল এবং পরবর্তীকালে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় যে ট্রাফিক পুলিশেরা ডিউটি করে তিনি কিন্তু সঠিকভাবে ডিউটি করেছিলেন, ঠিক সেই অবস্থায় যেভাবে তাকে দ্রুত গতিতে গাড়িটি এসেছিল, স্বাভাবিকভাবে এই নীতিতে এলাকা একটু আতঙ্ক ছড়া। এবং পরবর্তীকালে পুলিশ এই ঘটনায় যে সেই গাড়িটিতে তল্লাশি চালাচ্ছে, কিন্তু প্রাথমিক অবস্থায় এই অবস্থা প্রথমে শ্রীরামপুর, পরবর্তীকালে কলকাতায় তাকে স্থানান্তরিত করা হয়। পুলিশ এখন সেই গাড়িটির খোঁজি চালাচ্ছে এবং এই সিসিটিভি ফুটেজই ভাইরাল হয়, অর্থাৎ মানুষের মাধ্যমে ভাইরাল হয়। এবং সেই সিসিটিভি ফুটেজেই দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশ কিভাবে ডিউটি করছিলেন, তাকে কিভাবে দ্রুত গতিতে গাড়িটি এসে তাকে দুর্ঘটনার শিকার হতে হয়। সব মিলিয়ে এই ঘটনায় যারা রাস্তায় ট্রাফিক পুলিশ যারা ডিউটি করছেন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত এই ঘটনায়। ধন্যবাদ তাপস।